এই মুহূর্তে রানী রাসমণির দিকে নজর রাখবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএলএসটি অবস্থান তুলতে রীতিমতো মাইকিং করা হচ্ছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। চাকরির স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে অবস্থান। শিয়ালদা থেকে প্রথমে মিছিল করেন এসএলএসটি শিক্ষকরা, আর তারপরে রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ, আর সেখানেই এসএলএসটিদের অবস্থান তুলতে মাইকিং প্রশাসনের। বারে বারে আমরা আসছি একটাই কারণে যে পদ্ধতিটা আমরা অ্যাডপ্ট করতে চাইছেন, রেস্ট প্রোগ্রামটা, আমি পুরো প্রোগ্রামটা বলছি, রেস্ট প্রোগ্রামটা সেটা কিন্তু সমস্যা, সেটা ক্লাস আমি বোঝাতে পারছি। সে সাইডের মাঝখানে বুকিং প্ল্যান্টে আছেন, ফার্স্ট প্ল্যান্টের লোক কমে গেছে, কিন্তু আপনারা এইভাবে কিন্তু কলকাতা শহরের সমস্যা আমি বারে বারে বলি। আমি পুলিশ অফিসার, ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম এ পুলিশ পার্সোনাল। আমাকে একজন আপনার পার্শ্বের লোক, একটা প্রতিবেশী হিসেবে ভাবুন। আমি আপনাকে বলছি, আপনারা যে এই ফেসটা যেটা করতে চাইছেন, যে সকাল সন্ধ্যে 6টা বা অনওয়ার্ড যেটা চলছে, সেটা কিন্তু আপনার ঠিক অ্যাপ্রুভ হচ্ছে না অফিসে, যেটা আমি বলছি। এরপরে অনেক ফেজ আছে, পুলিশের অনেক কটা ফেজ আছে দিদি ভাই। আপনারা খুব কষ্ট করে আছেন, একটা জায়গায় ঝুলছেন, আপনারা কোর্টের ব্যাপারটা আছে, কিন্তু কোর্টের ব্যাপারটা, কোর্টের জায়গাটা আছে, এটা আপনিও বুঝছেন, আমরাও বুঝছি, কিন্তু যে পদ্ধতিগতভাবে একটা ভুল হয়ে আছে, এটা কিন্তু বারে বারে আমি দিদি ভাই মাস্টারমশাই যারা আপনারা এখনো এখানে আছেন, বসে আছেন, আপনাদের আমি আধ ঘন্টা আগে অফিসিয়ালি আপনাদের একটা অ্যাপ্রোচ করে গেছিলাম। সেটা আপনাদের সকাল থেকে যে প্রোগ্রামটা আছে, সেটা ডিউলি কভার্ড বাই দ্য পুলিশ, সেটা সুন্দরভাবে করেছেন। এই পার্টে যে প্রোগ্রামটা হচ্ছে, সেটা অ্যাপ্রুভাল আপনারা কোনোভাবে পাচ্ছেন না। সেই হিসাবে আপনাদের কিন্তু আমরা একটা বলে গেছিলাম, অফিসিয়ালি বলে গেছিলাম। এরপরে আপনাদের কাছে আমরা এসেছি, আবার ফার্দার হয়েছি। আপনারা কি এখান থেকে যেতে চাইছেন কি চাইছেন না, আমাদের একটা বলতে পারেন। আপনারা যদি বলেন এই মুহূর্তে বাস নেই, ট্রাম নেই, আমরা শিফট করতে পারছি না হাওড়া শিয়ালদা, আমরা আপনাদের অ্যাকোমোডেট করে দেবো, বাসে অ্যারেঞ্জমেন্ট করে দেবো, বাট ইউ হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। আপনারা যদি যেতে চান হাওড়া শিয়ালদা, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। অফিসিয়ালি আপনারা অফিসিয়ালি যেটা করে আপনারা আসতে পারেন, আপনারা অফিসিয়ালি অ্যাপ্রোচ করতে পারেন অথরিটিকে। আপনারা আবার নিশ্চয়ই কলকাতা শহরে কোনো একটা জায়গায় ধর্ণা করতে পারেন, এটা আপনার রাইট আছে, কিন্তু এই পদ্ধতিতে আপনাদের একটা সমস্যা আছে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু কোনোভাবে সাপোর্ট পাবেন না। অফিসিয়ালি রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। এসএলএসটি অবস্থান তুলতে মাইকিং পুলিশের। রওনাক, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে তারা আইনি পথে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে, এবং অনেকেই জানাচ্ছেন শিক্ষকরা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের বাড়ি যাওয়ার বন্দোবস্ত করা হবে প্রশাসনের তরফ থেকে। কিন্তু বিক্ষোভকারী, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন? দেখো, আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, তারা কিন্তু এই অবস্থানে অনড় থাকবে। এর আগেও 3বার পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে এই জায়গাটা অবস্থান করার মতো নয়, কারণ ধর্মতলা প্রাণকেন্দ্র, রাস্তায় যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে পুলিশ বলেছে এত রাত হয়ে গেছে কিন্তু তারা তাদেরকে হাওড়া এবং শিয়ালদায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে দেবে। তাও কিন্তু আন্দোলনকারীরা এই অবস্থানে অনড়, তারা যতক্ষণ না পর্যন্ত এই এসএসসি যে পৃথকীকরণ, অর্থাৎ তারা দুর্নীতিতে যুক্ত চাকরি প্রার্থী এবং তারা দুর্নীতিতে নয়, অর্থাৎ স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, এই পৃথকীকরণ না করছে এবং তাদের যে চাকরির যে অনিশ্চয়তা তারা দাবি করছে, সেই নিশ্চয়তা যতক্ষণ না দিচ্ছে তাদের চাকরির নিশ্চয়তা, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এভাবেই অবস্থানে অনড় থাকবে। হচ্ছে মাইকিং করা হচ্ছে, এসএলএসটির অবস্থান বিক্ষোভ চলছে আমরা জানি, এবং সেই অবস্থান বিক্ষোভ তুলতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। চাকরির স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ। শিয়ালদা থেকে মিছিল শুরু করেন এসএলএসটি শিক্ষকরা, এবং তারপর রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভে বসেন এসএলএসটি শিক্ষকরা। শিক্ষকদের অবস্থানের রাস্তায় যানজট সৃষ্টি হয়, বিক্ষোভকারীদের সরাতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়। সেই হিসাবে আপনাদের কিন্তু আমরা একটা বলে গেছিলাম, অফিসিয়ালি বলে গেছিলাম। এরপরে আপনাদের কাছে আমরা এসেছি, আবার ফার্দার হয়েছি। আপনারা কি এখান থেকে যেতে চাইছেন কি চাইছেন না, আমাদের একটা বলতে পারেন। আপনারা যদি বলেন এই মুহূর্তে বাস নেই, ট্রাম নেই, আমরা শিফট করতে পারছি না হাওড়া শিয়ালদা, আমরা আপনাদের অ্যাকোমোডেট করে দেবো, বাসে অ্যারেঞ্জমেন্ট করে দেবো, বাট ইউ হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। আপনারা যদি যেতে চান হাওড়া শিয়ালদা, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। অফিসিয়ালি আপনারা অফিসিয়ালি যেটা করে আপনারা আসতে পারেন, আপনারা অফিসিয়ালি অ্যাপ্রোচ করতে পারেন অথরিটিকে। আপনারা আবার নিশ্চয়ই কলকাতা শহরে কোনো একটা জায়গায় ধর্ণা করতে পারেন, এটা আপনার রাইট আছে, কিন্তু এই পদ্ধতিতে আপনাদের একটা সমস্যা আছে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু কোনোভাবে সাপোর্ট পাবেন না, অফিসিয়ালি পাবেন না, এটা আপনাদের বলে গেলাম। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের
আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আমরা দেখছি 7:30টার সময়, সেই সময়ও আমরা দেখেছি যে রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ হয় এবং তারপর দফায় দফায় পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা হয়, কথাবার্তা হয় এসএলএসটি শিক্ষকদের সঙ্গে এবং শেষমেশ পুলিশের তরফ থেকে মাইকিংও করা হয়। এই মুহূর্তে এসএলএসটি শিক্ষকদের অবস্থান কি? দেখো, তুমি এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছ, ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি নিজে এখানে উপস্থিত রয়েছেন এবং এই যে শিক্ষকরা যারা অবস্থানরত ছিল তাদের 4 জন প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়েছে, তারা কথা বলছেন এবং ডিসি সেন্টার নিজে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে এখান থেকে তারা যাতে অবস্থান তুলে নেয়, যাতে পরবর্তী কোনো জটিলতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কারণ এর আগেও একাধিকবার তারা মাইকিং করেছিলেন যে এই রাস্তায় কিন্তু যেহেতু অবস্থানে কোনো পারমিশন নেই, পুলিশি অনুমতি নেই, সেই কারণে তাদেরকে উঠে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে, মূলত তাদের যে দাবি, যে তারা জানাচ্ছেন যে এই যে 2016 সালের যে এসএলএসটির যে প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল, যা কিন্তু এখনো মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে পৃথকীকরণ কেন এখনো করা হলো না, অর্থাৎ কারা দুর্নীতিতে নিয়োগ হয়েছে এবং কাদের নিয়োগ স্বচ্ছ সেই বিষয়ে কেন পরিষ্কার করা হলো না এবং তারা দাবি করছে তাদের নিয়োগ স্বচ্ছ, সেক্ষেত্রে তারা কেন অনিশ্চয়তার মধ্যে ঢুকবেন, অর্থাৎ তাদের চাকরি এবং পুলিশের তরফ থেকে বারংবার তাদের বলা হচ্ছে এই অবস্থান তুলে নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু অবস্থানে অনড়, তারা অবস্থান তুলছেন না এবং পরবর্তীকালে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে সেন্ট্রাল নিজে 4 জন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। যদিও অবস্থানকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এখনো সেই দাবিতেই অনড় এবং এখনো কিন্তু রানী রাসমণি এভিনিউতে যারা অবস্থানে রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পুলিশ, এবং পুলিশ এরকমও বার্তা দিয়েছে যে যারা দূরে থাকেন, অর্থাৎ কাছাকাছি যে রেল স্টেশনগুলি রয়েছে হাওড়া এবং শিয়ালদা, সেখানে কিন্তু পুলিশ চাইলে তাদেরকে পৌঁছে দেবে, কিন্তু আজকের মতো এখান থেকে একটা অবস্থান তুলে না। কারণ তুমি জানো ধর্মতলার প্রাণ কেন্দ্রে একদম রানী রাসমণি এভিনিউ, সেখানে যদি এরকম অবস্থান করে রাখা তাহলে কিন্তু যান চলাচলে বিঘ্ন করতে পারে এবং আজকে বিকেল থেকে অবস্থান ছিল, সেক্ষেত্রে আজকে অবস্থান তুলে নেওয়ার জন্য কিন্তু তাদেরকে অনুরোধ করা হচ্ছে, যদিও তারা কোনো মতেই অবস্থান তুলে নিতে প্রস্তুত নয় যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে। তারা কিন্তু এখানেই অবস্থানে অনড় থাকবেন, এমনটাই তারা জানাচ্ছেন। ডিসি সেন্টার নিজে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন তাদের দাবি, তাদের চাকরি এখনো নিশ্চয়তার মধ্যে নেই, তাদের সেই চাকরি নিশ্চয়তা কিন্তু করতে হবে, অর্থাৎ অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন, তাহলে কিন্তু তারা এখান থেকে কোনোভাবেই অবস্থান থেকে উঠবেন না। বেশ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ চলছে, পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদেরকে এবং শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। যেমনটা প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের জানালেন, চাকরির স্থায়ীকরণ দাবি, একাধিক দাবি এবং সেই দাবিতে আজ শিয়ালদা থেকে মিছিল হয়। এসএলএসটির শিক্ষক শিক্ষিকারা সেই মিছিল করেন এবং তারপর রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ শুরু হয়। পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যে ছবি, রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ চলছে এবং শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন, অর্থাৎ এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত নিজেদের দাবি পূরণ হয়, এমনটাই শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে বলা হচ্ছে। অপরপক্ষে পুলিশের তরফ থেকেও কিন্তু দফায় দফায় বোঝানো হচ্ছে এবং প্রতিনিধি রৌনক আমাদের যেমনটা জানালেন, কারণ শিক্ষক শিক্ষিকারা তারা তো প্রত্যেকে কলকাতায় থাকেন না, তারা দূর থেকে এসেছেন, আপনারা সবাইকে আগে নিয়ে যান। মানে যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমাকে অন্যরকম ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? আপনাদের নাম ডিটেলস আমাদের কাছে আছে, এবার আমি এখান থেকে একটা টিম দিয়ে দিচ্ছি, এদেরকে এসকর্ট করে বাই চ্যানেল দিয়ে যাবে, কিন্তু আপনারা আগে আপনাদের মাইকে অ্যানাউন্স করুন যে সবাইকে বাই চ্যানেল ঠিক আছে, আমরা আপনারা আপনারা অ্যানাউন্সটা করুন, আমরা একটা অল্টারনেটিভ জায়গা চেয়েছিলাম, তো অল্টারনেটিভ জায়গাটা তারা দিলেন। যে আমরা যেহেতু এখানে কর্মসূচিটা করতে চাই অনেক দিন ধরে, মানে যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি, তো আমরা ম্যাডাম বা স্যারের কাছে বলেছিলাম যে আমাদেরকে একটা ওয়াই চ্যানেলটা দেওয়া হোক ধর্মতলায়, তো তারা আলটিমেটলি সেই অল্টারনেটিভ ওয়াই চ্যানেলটা দিচ্ছেন আজকে রাতের জন্য এবং কালকে থেকে প্রসিডিওর অনুযায়ী ওনাদের কাছে রিঅ্যাপ্লাই করা হবে। ওনারা সেটাকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে আমরা কন্টিনিউ করতে পারি। চিন্ময় মণ্ডল। আমরা শুনলাম এই মুহূর্তে রৌনক, শিক্ষক শিক্ষিকারা তারা ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ও
দেখো একেবারেই ডিসি সেন্ট্রাল ম্যাজিস্ট্রেটকে বললেন এবং তারপরে তারা আশ্বস্ত করলো ইতিমধ্যে এদের অবস্থান বাড়ি চ্যানেলে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আজকে রাতের জন্য তারা কিন্তু সেখানে অবস্থান করবে। তারা সেটাই জানাচ্ছেন। আমাদের মাইকেল আমাদের বের করা আছে কনসার্ন, কারণ কি এখানে অনেক মহিলারা আছে, আমরা ওনাদেরকে অ্যালাউ করলাম যে আজকে রাতটা ওনার যাতে ওয়াই চ্যানেলে যান, কারণ কি এরকম বিজি রাস্তা করে কিন্তু আমাদের মাইকটা যে আমার ক্যামেরাটা তো মাইকটা খবর একটা একদম আর অ্যাভিনিউ মিডল ফ্ল্যাঙ্ক থেকে যেন ওয়াই চ্যানেলে চলে যান। এবার সেটা আজকে রাতের জন্যই। এবার ওদের এরপরে ওনারা কি করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন, এটা সম্পূর্ণভাবে ওদের ডিসিশন। তবে হ্যাঁ, আমরা ওনাদেরকে বলেছি যে যত লোক এখানে আছে কেউ যদি চলে যেতে চায় আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদের থেকে যারা যারা ওয়াই চ্যানেলে এখন যাবেন রাত্রি 10টা থেকে ধরে নিচ্ছে আধ ঘন্টার মধ্যে মুভমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আর কোনো লোক ওয়াই চ্যানেলে আসা যাবে না। আগামীকাল থেকে তারা যদি ওয়াই চ্যানেলেই অবস্থান চালিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, কলকাতাতে এখানে বিভিন্ন জায়গায় তো প্রচুর মিটিং মিছিল প্রোটেস্ট হচ্ছে। এবার একটা নর্মাল ডেতে ধরুন সেন্ট্রালে ধর্মতলাতে আমাদের 15-16টা মিটিং মিছিল হয়ে যায় কিন্তু নর্মাল ডেতে। এবার ওনারা ওয়াই চ্যানেলে কি করতে চাইছেন, কতদিন করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য যারাই এখানে প্রোগ্রাম করে সবাই কিন্তু লিখিত একটা আবেদন করেন। তারপরে ট্রাফিক পয়েন্ট থেকে, ল অ্যান্ড অর্ডার পয়েন্ট থেকে আমরা সেগুলোকে বিবেচনা করি এবং তারপর কিন্তু অ্যারেঞ্জমেন্ট যদি সেরকম মনে হয় যে হ্যাঁ পারমিশন দেওয়া যাবে তাহলে যাবে, আর যদি মনে হয় না দেওয়া যাবে না, কিছু কন্ডিশন লাগবে, তাহলে সেটা ইম্পোজ হবে। আর যদি মনে হয় যে না ওরা অন্য কোনো ব্যবস্থা করতে চাইছে, ওনারা যদি মনে হয় ওরা কোর্টের দ্বারস্থ হতে চান, তাহলে সেটা ওটা ওনাদের ইচ্ছে। তবে আজকে রাতে এগুলো নিয়ে বলা খুব মুশকিল। আজকে ওনারা আপাতত মেন যে রাস্তাটা আটকে রেখেছেন 6 ঘন্টা ধরে, ওরা এখান থেকে ওয়াই চ্যানেল যেটা সেক্লুডেড ওখানে যান। অনেক মহিলারা আছেন, ওদের সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা ওদেরকে ডেফিনেটলি আমরা দেখবো যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তবে আগামীকাল ওরা কিভাবে কি করবে এটা এন্টায়ারলি ওনাদের ডিসিশন। আমাদের সাথেও যদি ওরা কোনো ডিসকাশন করতে চায়, যেটা এর আগে কখনো হয়নি, যদি ওনারা ডিসকাশন করতে চায় আমরা নিশ্চয়ই ওনাদেরকে গাইড করব। মোটামুটি কটা অবধি টাইম দিচ্ছেন আমাদের কালকে আগামীকাল? দেখুন এক্ষুনি তো কথাটা হলো, আগে দেখি ওনাদের দায়িত্ব নিয়ে কতক্ষণে মুভমেন্টটা কমপ্লিট হয়, কতক্ষণ বসবে এটা না হয় তারপরে আমরা ডিসকাস করবো। না আপনারা যদি সরে যান তাহলেই মনে হয় ওরা যেতে পারবে। হ্যাঁ, এখানে বেশি কাট আউট নেই, খুব অল্প লিমিটেড এখানে মিডিয়াম ডিভাইডার আছে।